যতদিন এগোচ্ছে ততই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর। ধীরে ধীরে কিন্তু প্রবল চাপে পড়ে যাচ্ছে রাজ্য। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ বিক্ষোভ। অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। আর এই আরজিকর কাণ্ড নিয়ে তাদের প্রতিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন কুণাল ঘোষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আরজিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়ে রাজ্যকে চরম বার্তা ছুড়ে দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেনজির আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। আপনি বিজেপি নেত্রী নন, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনাকে সম্মান করি, এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সব মিলিয়ে কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে প্রবল চাপে রাজ্য, তুমুল শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। তার মধ্যে কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটো চিঠি পাঠিয়েছেন, কারণ ধর্ষণ রোধে কড়া আইন চালু করার দাবি জানিয়েছেন তিনি। তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের মামলা চলছে কলকাতা হাইকোর্টে, এমনকি সুপ্রিম কোর্টে গেছে এই মামলা। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতির নির্দেশে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। আর এই মামলাতে কিন্তু প্রথম দিনই একেবারে কুপকাত করে ছেড়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরজিকর কাণ্ড নিয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া ছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। রীতিমতো রাজ্যকে ভৎসনা করেছে এবং রাজ্য পুলিশের ক্ষেত্রে, রাজ্য পুলিশ এই তদন্তের ক্ষেত্রে বা রাজ্য পুলিশ এই আরজিকর ইস্যু নিয়ে রাজ্য পুলিশের যে পদক্ষেপ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আরজিকর কাণ্ডে ঘটনার FIR কেন দেরিতে করা হলো সেই নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সব মিলিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর এই আরজিকর কাণ্ড নিয়ে ফুঁসে উঠেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কদিন আগেই কিন্তু চরম বার্তা দিয়েছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। তার মধ্যেই কিন্তু একাধিকবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, গোটা দেশের চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্ট জনরা যখন আন্দোলনে নেমেছেন ন্যায্য বিচারের দাবিতে, যখন প্রতিবাদ বিক্ষোভ, চিকিৎসকরা যখন দিনের পর দিন কর্মবিরতি পালন করে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে আরজিকর কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া স্টেপ। এবার কিন্তু সরাসরি দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে দিলেন চরম নির্দেশ। প্রধান বিচারপতি চরম নির্দেশ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে। নারী নির্যাতন আরজিকর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে কড়া নির্দেশ দিয়ে যা বার্তা দিলেন, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশের রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ড নিয়ে যখন দেশ তোলপাড়, তখন 15ই আগস্টে লালকেল্লা থেকে ভাষণের পর ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগের বিষয়। মহিলা গঠিত অপরাধের দ্রুত বিচার হওয়া প্রয়োজন। দিল্লিতে জেলা বিচার ব্যবস্থার জাতীয় সম্মেলনে অংশ নিয়ে দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে পাশে বসিয়ে দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এ ধরনের অপরাধ সমাজের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক, তাই নারী সমাজের উপর যে কোনো অপরাধের মামলারই দ্রুত নিষ্পত্তি প্রয়োজন বলে জোর দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুপ্রিম কোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে মোদীর কথায়, নারী গঠিত অপরাধের যদি দ্রুত বিচার হয় তাহলে দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ মেয়েরা নিজেদের সুরক্ষিত মনে করবে। তিনি আরও বলেন, মহিলাদের নিরাপত্তার জন্য দেশে অসংখ্য আইন আছে। 2019 সালে ফাস্ট ট্র্যাক আদালত আইন পাস হয়েছিল, যার অধীনে স্বাক্ষর জমা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। এক্ষেত্রে জেলার পর্যবেক্ষক কমিটিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।
আমরা এই কমিটিগুলিকে আরও শক্তিশালী করার নিশ্চয়তা দিতে পারি। মহিলা নির্যাতনের মামলার যেভাবেই হোক দ্রুত বিচার দেওয়া চাই, যাতে বাকি মহিলারা অত্যন্ত আশ্বস্ত হতে পারেন। মোদি জোরের সঙ্গে বলেন, দেশে মহিলাদের নিরাপত্তায় অনেক কঠিন আইন আছে, কিন্তু আমাদের উচিত সেগুলিকে আরও বেশি করে সক্রিয় বা প্রয়োগ করা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী এই কথাগুলো যেদিন বললেন তার আগের দিনই শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে দ্বিতীয় আরেকটি চিঠিতে ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর আইন প্রণয়নের দাবি জানান। চিঠিতে তিনি দৃষ্টান্তমূলক শাস্তির বিধান চেয়েও লেখেন প্রধানমন্ত্রীকে। মমতা এও অভিযোগ তুলেছেন যে আগের চিঠির কোনো জবাব পাননি, যদিও কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী দু দফাতেই মমতার চিঠির জবাব দিয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর নাম না করে খোদ প্রধানমন্ত্রী সেই অভিযোগের জবাব দিলেন নিজের মুখে। পর্যবেক্ষক মহলের মতে আইন থাকলেও তা যথাসময়ে প্রয়োগ ও সক্রিয়ভাবে কাজে লাগানোই জরুরি। ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন, যাতে অপরাধী এবং নির্যাতিতা দুই পক্ষের কাছেই বার্তা যায়। নারী সুরক্ষায় কত কঠোর ভূমিকা নিতে পারে সরকার, আর তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে হাজির হয়ে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পাশে বসে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন, কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নারী নির্যাতন ধর্ষণ সংক্রান্ত মামলার দ্রুত বিচার চাই, কোনো ঢিলেমি করা চলবে না, এমনই কিন্তু কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার পাশেই ছিলেন কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। যেখানে আরজিকর মামলা চলছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে, প্রথম থেকেই কিন্তু তিনি একেবারে কড়া হাতে এই মামলা নিয়েছেন, একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন। চরম ক্ষুব্ধ এই আরজিকর মামলায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রীতিমতো রাজ্যকে তুলোধনা করেছেন। প্রথম দিনই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় প্রশ্ন তুলে দিয়েছেন, একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যেখানে CBI তদন্ত চালাচ্ছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেখানে রাজ্য পুলিশ 12 ঘন্টার মধ্যেই মেন অভিযুক্ত সন্দেহে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে। তা সত্ত্বেও রাজ্য পুলিশের ভূমিকা, রাজ্য পুলিশের FIR করতে দেরি, টাইমিং নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। CBIয়ের হাতে এই তদন্তভার গেছে। একদিকে যেমন সুপ্রিম কোর্ট, অন্যদিকে কলকাতা হাইকোর্টের নজরদারিতে চলছে এই মামলার তদন্ত। তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় একেবারে কড়া পদক্ষেপ নিয়েছেন এই মামলার ক্ষেত্রে। আর তার মধ্যেই কিন্তু যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া আইন প্রণয়নের বারবার দাবি জানাচ্ছেন, গতকালই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের দ্বিতীয় দফার চিঠি পাঠিয়েছেন। ঠিক সেই মুহূর্তে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না করে, সেই চিঠির কথা উল্লেখ না করে কার্যত ঘুরিয়ে কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে কড়া বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কি হতে চলেছে সুপ্রিম কোর্টে? সম্ভবত 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে এই আরজিকর মামলা। বিভিন্ন মামলা পিছিয়ে গেলেও, SSC চাকরি বাতিল মামলা থেকে শুরু করে DA মামলা বারবার পিছিয়ে গেলেও এই আরজিকর মামলা যাতে পিছিয়ে না যায়, নারী নির্যাতন বা ধর্ষণের মামলা যাতে বারবার পিছিয়ে না যায়, যাতে ন্যায্য বিচার পায় নির্যাতিতারা, যাতে অন্যান্য মেয়েরা নিজেদেরকে সুরক্ষিত বোধ করেন, দেশের 50% মানুষ অর্থাৎ মহিলারা যাতে নিজেদের সুরক্ষিত বোধ করতে পারেন দেশের আদালতের বিচারের পর, সেরকমই কিন্তু চরম বার্তা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর কি হতে চলেছে আগামী দিনে এই মামলার ক্ষেত্রে? একদিকে যেমন কলকাতা হাইকোর্টে, অন্যদিকে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা। পরবর্তী শুনানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম নির্দেশ এবং কড়া বার্তার পর কি নির্দেশ দেন বিচারপতিরা, কি পদক্ষেপ নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।